ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপকথাস ওয়ার্ল্ড। আর আজকের ইন্ট্রোটা দেখে তোমরা তো একটু অবাক হচ্ছই। আশা করছি তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা স্পেশালি কি হতে চলেছে। সামনেই তো রয়েছে আমাদের কানহার জন্মদিন, মানে জন্মাষ্টমী, সাথে রয়েছে ঝুলন। আর ঝুলন মানেই কিন্তু দুর্গাপুজো চলেই এসেছে। সো কারা কারা কেনাকাটা শুরু করেছে অবশ্যই জানিও। আর ঝুলনের স্পেশাল কিন্তু আজকে আমি সেজেছি রাধা। কিভাবে সেজেছি তোমরাও সাজতে পারবে খুব সহজে, বাড়িতে বসে, কারোর হেল্প ছাড়া। সো চলো বেশি বকবক না করে আজকে ভিডিওটা স্টার্ট করে দিই। মেকআপটা শুরু করার জন্য প্রথমেই কিন্তু আমি আমার স্কিনটাকে প্রিপারেশন করে নিয়েছি ভালো করে অফ ক্যামেরাতে। আমি আর তোমাদের সাথে ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, তার জন্য প্রথমেই কিন্তু আমি টোনার, ময়শ্চারাইজার আর হ্যাঁ তার আগে কিন্তু আমি ফেস ক্লিনিংটাও করেছিলাম। তো এখানে আমি লেন্সও পরে নিয়েছি আর এদিকে আমি হেয়ার কার্লসও কিন্তু করে নিয়েছি। আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কিভাবে আমার মেকআপ লুকটা আজকের করছি। তো চলো, আমি এখানে কিন্তু মেকআপটা অলরেডি স্টার্ট করে দিয়েছি। প্রথমেই কিন্তু আমি ইউজ করছি প্রাইমার, আর সেটা হচ্ছে কালার বারের একটা প্রাইমার আমি ইউজ করেছি। আর এই প্রাইমারটা কিন্তু ভীষণ ভালো একটা প্রাইমার। তোমরা যে কোনো মেকআপকে লং লাস্টিং করার জন্য এরকম ধরনের প্রাইমার কিন্তু ইউজ করতে পারো, সিলিকন বেসের। তারপরে কিন্তু প্রাইমারটা অ্যাপ্লাই করার পরে একটু ওয়েট করতে হবে, যার জন্য আমি এখানে আমার আইব্রোটাকেও একটু ড্র করে নিয়েছি হালকা করেই, যেটা মার্সের একটা আইব্রো প্যালেট থেকে আমি করেছি। এটা খুবই ন্যাচারালি আমি একটা ক্রিয়েট করার চেষ্টা করেছি। আর এরপর আমি ইউজ করেছি ফাউন্ডেশন। আর ফাউন্ডেশনের জন্য কিন্তু আমার সব সময়ের ফেভারিট ফাউন্ডেশনটা ইউজ করেছি, মার্সের ব্লজম ফাউন্ডেশন, যেটা শেড নাম্বার হচ্ছে 105 বা। তোমরা যারা আমার মতো মিডিয়াম টু ফেয়ার স্কিন টোনের রয়েছে অবশ্যই এই শেডটা অবশ্যই একবার ট্রাই করতে পারো। খুবই ভালো একটা ফাউন্ডেশন, একদম হাই কভারেজ দিয়ে দেয়। এরপর আমি ভালো করে ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে একটা কনসিলার ইউজ করেছি আমার আইলিডে। আর আজকে কিন্তু আমি কনসিলারের জন্য লরিয়ালের এইচডি কনসিলারটা ইউজ করেছি, যেটা খুবই ভালো একটা এইচডি ফিনিশ দিয়ে দেয়। আমি আইলিডে অ্যাপ্লাই করার পরে ভালো করে ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আন্ডার আই এরিয়াতেও কিন্তু সেম কনসিলারটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর তারপরে আমি এখানে ব্লাশারের জন্য একটা লিপস্টিক ইউজ করছি, সুইস বিউটির একটা লিপ ক্রিম লিপস্টিক, যেটা খুবই ভালো একটা শেড। আর সেটাকে ভালো করে ইউজ করে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। খুবই ভালো লাগে আমার এই শেডটা আর কি লিপস্টিকের, তার জন্য এটাকে দিয়ে আমি ব্লাশারটা করে নিয়েছি। আর আমি কিন্তু এখন অবধি পাউডার দিয়ে ফেসটাকে সেট করিনি, তার আগে আমি হাইলাইটার ইউজ করে নিয়েছি যাতে এক্সট্রা একটা এইচডি লুক যাতে আসে। আর হাইলাইটারের জন্য আজকে আমি প্যাকের হাইলাইটার ইউজ করেছি, যেটা খুবই ভালো লাগে আমার, ভীষণ সুন্দর একটা ফিনিশিং দেয়। আর হাইলাইটার ইউজ করার পরে কিন্তু আমি আমার ফেসের যে বেসটা আর কি সেটাকে সেট করে নিয়েছি লুজ পাউডার দিয়ে। নাইকার ম্যাট টু লাস্ট লুজ পাউডারটা ভীষণ ভালো। তোমরা দুর্গাপুজোর মেকআপের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলোকে ইউজ করতে পারো, ভীষণ ভালো আর লং লাস্টিং প্রোডাক্টগুলো। তো আমি এটাকে দিয়ে ভালো করে পুরো ফুল ফেসটাকে কিন্তু সেট করে নেওয়ার পরে আমার আই লুকটাকে ক্রিয়েট করছি। আই লুকটা কিন্তু খুবই ইজি রাখার চেষ্টা করেছি। আর রাধা লুকে না খুব বেশি গ্লিটারি বা খুব বেশি ডিপ কোনো আই লুক কিন্তু মানায় না, আমার মনে হয় একদম লাইট ওয়েট একটা লুকই কিন্তু মিষ্টি মিষ্টি লাগে রাধা লুকটায়। তো আমি এখানে দেখতে পেলে কিভাবে আই লুকটা কমপ্লিট করলাম। একটা জাস্ট পিঙ্ক শেড নিয়েছি আর একটা হাইলাইটার নিয়ে জাস্ট আইলিডে একটু কর্নারের দিকে অ্যাপ্লাই করে নিয়েছি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি যে আইশ্যাডো প্যালেটটা ইউজ করলাম সেটা হচ্ছে মার্সের আইস ক্যান কিলের একটা আইশ্যাডো প্যালেট। আর এরপর আমি সেম আইশ্যাডো প্যালেট থেকে একটা লাইট ব্রাউন শেড নিয়ে ফেসে একটু হালকা করে জাস্ট একটু কন্ট্রোল করেছি আর নাকটাকে একটু কন্ট্রোল করে নিয়েছি। তোমরা এই প্রসেসটা অবশ্যই স্কিপ করে যেতে পারো। এরপর আমি একটা হোয়াইট কাজল ইউজ করেছি, যেটা রিনি কসমেটিক্সের, কারণ রাধা লুকে একটু হোয়াইট কাজল না ইউজ করলে না একটু ফাঁকা ফাঁকা লাগে। তবে তোমাদের যদি মানে আনকমফোর্টেবল লাগে অবশ্যই এটাকে স্কিপ করে যেতে পারো। এরপর আমি ইউজ করেছি মাস্কারা, আমার সবসময়ের মতো ফেভারিট মাস্কারাটাই আমি ইউজ করেছি, মার্সের যে ডাবল ট্রাভেল যে মাস্কারাটা আমি সেটাকে ইউজ করেছি, ভীষণ ভালো একটা মাস্কারা। আর এরপরে মার্সেরই একটা পেন আইলাইনার ইউজ করেছিলাম। আর লাইনার কিন্তু আমি খুবই হালকা করে জাস্ট আউটার কর্নারে একটু উইংটা ক্রিয়েট করেছি। এরপর আমি ইউজ করছি লিপস্টিক, যেটার জন্য আজকে সুগারের এই লিপস্টিকটা আমি ইউজ করছি। এটা একটা নিউড শেড আর এটা শেড নাম্বারটা হচ্ছে 11 আই থিঙ্ক। আর আজকের এই পুরো লুকটা ক্রিয়েট করার জন্য আমি যা যা প্রোডাক্ট আমি ইউজ করেছি সমস্ত প্রোডাক্টসের লিঙ্ক আমার কিন্তু ট্যাগ প্রোডাক্টস অপশানে দেখো আমি ট্যাগ করে দিয়েছি। তোমরা যারা যারা পারচেস করতে চাইছো অবশ্যই কিন্তু পারচেস করে নিতে পারো। সামনেই দুর্গাপুজো রয়েছে, এই ধরনের প্রোডাক্টসগুলো কিন্তু তোমাদের দুর্গাপুজোতেও কাজে লেগে যাবে। আর এবার যেটা করছি সেটা হচ্ছে রাধা লুকের যে মেন আকর্ষণ সেটা হচ্ছে এই কলকা। তো এটাকে আমি দেখো খুব ইজিলি কিন্তু ফেব্রিক দিয়ে ক্রিয়েট করেছি। তো ফাইনাল লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও।
রাধা লুকটা অবশ্যই কিন্তু জানিও, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু সবাই জানাবে যে কেমন হয়েছে আজকের লুকটা একটু আগের থেকে অন্যরকম করার চেষ্টা করেছি। আমি 2 বছর রাধা সেজেছি, বাট সেগুলোর তুলনায় আজকের লুকটা একদমই আলাদা করার চেষ্টা করেছি। কেমন লাগছে, আমাকে আদৌ মানিয়েছে কিনা সেটাও আমাকে অবশ্যই জানিও। আর শ্যুটের সমস্ত ছবি কিন্তু অবশ্যই কিন্তু আমার ফেসবুক ইনস্টাগ্রামে আসবে, আইডিগুলো মেনশন করে দিয়েছি। আর দেখো ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কও দেওয়া রয়েছে, চাইলে তোমরা কমিউনিটি পোস্টেও কিন্তু পেয়ে যাবে, ওখানেও গিয়ে দেখে নিতে পারো। সো চলো, কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি নতুন দেখে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর নেক্সট ভিডিও কি দেখতে চাও সেটাও জানিও। সো চলো, অনেক তাড়াহুড়োর মধ্যে আছি, এবার বেরাবো, অনেক বকবক করে নিয়েছি। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বাই।